তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আজকে ছাদে এসে মনটা আরও বেশি খুব ভালো হয়ে গেল। বৃষ্টি নেই। আর প্রথম কথা দেখো, আজকে বললাম না, বৃষ্টি থাকলে তোমার টাইম ফুল সেভাবে ফোটে না, আর রোদে টাইম ফুল খুব ভালো ফোটে। দেখো শুধু গাছ ফুলে দেখো, ফুলটা দেখছো? দেখো পুরো পুরো একদম গাছ গাছ আজকে মানে ভরা ভরা একদম ফুলে। এতে ফুলটা দেখেই আমার খুব হয়ে গেলো। পাম্প চালিয়েছিলাম, দেখো পাম্পের জল করে পাম্পটা বন্ধ করলাম। আর গাছে বললাম না, কালকে তোমাদের লিলি গাছের করি দেখিয়েছিলাম, আজকে জামাটা মেলেনি। সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, ছেলে স্কুল যাবে, টিফিন করলাম, টিফিনও হয়ে গেছে। আজকে তোমাদের সামনে একটু পরে আসলাম, কাজগুলো সেরে টিফিনটা করে নিলাম। গরমে না কি মানে হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে আগে টিফিন করে নিলাম, ছেলে বেরোবে এক্ষুনি। এই দেখো এই সিজনের প্রথম এই দেখো, বললাম না দেখো ছিঁড়েছে, দেখো এই দেখো পাপড়ি পড়ে রয়েছে, দেখেছো? এই ফুলটাকে ছিঁড়েছে। তাহলে বলো, কাঠবিড়ালি, এগুলো কাঠবিড়ালি করে গেছে। আজকে প্রথম ফুল ফুটেছে কত ভালোভাবে। দু একটা কড়িগুলোকে দেখো, আবার কয়েকটা কড়ি খুঁটে দিয়েছে, দেখো দেখেছো? দেখেছে ফুল ফুটেছে, তিন চারটে কড়ি ছিঁড়েও দিয়েছে এই কাঠবিড়ালি। আর নয় চড়াই পাখি, এই যে সব পড়ে আছে, দেখো সব কড়ি পড়ে আছে, দেখেছো? এরকম এর মধ্যে টবে পড়ে আছে। সে যাই হোক, এইভাবেই গাছও বাঁচাতে হবে, পশু পাখিকেও কিছু বলা যাবে না, করার নেই। কারণ পশু পাখি তোমার অবলা জীব, ওদেরকে কিছু না জেনেই এটা করে, কিছু বোঝে না হয়তো কিছু। তার মধ্যে আমার মিঠুটারও শরীর খারাপ। মুঠিটা কালকে দেখলাম ঠিক করে খায়নি, কালকে খাওয়াটা একটু কম। ওর যেরকম খাওয়া দেখলে, বিস্কুট দেখলে কি করে, তোমাদেরকে তো দেখিয়েছি যে বিস্কুটে ও পাগল হয়ে যায়, ছোলা ফেলে দিয়ে বিস্কুট খাবে পাগল, দৌড়াদৌড়ি করে। প্যাকেট আমার মানে যখন কোটো খুলি বা প্যাকেট খুলি, তখন ও খুব দৌড়াদৌড়ি করে, বিস্কুটটা কতক্ষণে নেবে খাবে। কালকে দেখলাম একটু ঝিমিয়ে রয়েছে, ওর শরীরটা খারাপ নাকি কি। আজকে আবার তাও সকালে দিয়েছি, খেয়েছে, আজকে সকালে খেয়েছে। কালকে একটু ছিল বলে আমি সেরকমভাবে ওকে করিনি, জ্বালা যন্ত্রণা করি না। ওর পিছনে লাগিয়ে একটু আমরা গিয়ে খোঁচাখুচি করি, ওকে বের করি, ও কামড়াতে আসে, একটু খেলি ওর সাথে। আমি কালকে আর কিছু করিনি, ওকে ওর মতন থাকতে দিয়েছি। আজকে ও সুস্থ আছে, আজকে একটু বাইরে ঝুলিয়ে রেখেছি। নয়নতারাও ফুটেছে, নয়নতারা, টাইম ফুল, এগুলোই বেশি ফুটছে। দেখো ঠিক আছে। গোলাপ গাছ বললাম, দেখো গোলাপ গাছ, এই গাছটাতে তো কুড়ি হয়েছিল, ঝরে পড়ে গেল, তোমাদের বললাম। ঝরে পড়ুক বা ওরা ফেলে দিয়েছে। এই গাছ দুটো তিনটে গোলাপ গাছ উঠেছে। আর একটা দেখো দোপাটি ফুলের গাছ হয়েছে। নিজের থেকেই দোপাটি ফুলের গাছ হয়েছে, এই গাছটাকে ঠিক করে বসাতে হবে। এক্ষুনি দেখলাম গাছটা, বর্ষায় এখানে দোপাটি ফুলের গাছ ছিল, ঠিক আছে। বললাম নিজে নিজে কয়েকটা গাছ বসালি হচ্ছে, যাক এখানেই এটাকে লাগাবো। আগে ফুলটা তুলে নিই, ওগুলো লাগাচ্ছে ঠিক করে দোপাটি গাছটাকে। চলো ফুলগুলো তুলে নিই। টিফিনও করা হয়ে গেছে, ছেলেও বেরোবে তাড়াতাড়ি, ঝটপট করে নিই, বুঝলে? লিলি ফুলগুলো এগুলো তো পুজো ঠাকুরকে জল মিষ্টি দিয়েছে, সবই ঢাকা আছে, লক্ষ্মী ঠাকুরকে দিই। চলো বন্ধু আগে ফুলগুলো তুলি। ফুল তুলে এসেছি নিচে, এবার লিকার চা হলো না, করে এসেছি, লিকার চা করেছি। কালকে একটু স্যুপ রয়েছে, কালকে স্যুপটুকু একটু রয়েছে, আর সকালে রুটি করেছি, রুটি করেছি, আছে তরকারি। সবার খাওয়া হয়ে গেছে, এই তরকারি দিয়ে খাবো সকালের টিফিন। চাটা ঢালি, ও বাবাকে দিই চা, আমাদের দুজনে মিলে খাবে না চা। এই কাজ চা আমার আর বড় হয়ে রয়েছে।
খাওয়ার চাটা দেখে নিলে এবার আমি এটা খেয়ে নিব। করে রান্না করে আজকে বোধহয় পাবদা মাছ সেদিনকে নিয়ে আসলাম, কেটে কুটে ফ্রিজে রাখা ছিল, ধোয়া আছে, বের করে রেখেছি। আজকে পাবদা মাছ রান্না করলাম, পাবদা মাছ ডাল সিম্পল। এখন আর কয়দিন তাও আমার বর্তমান আমার বলছি 3-4 দিন নিরামিষ খাবে, তাও ভাববো আবার পরে। এখন তো বললাম তোমাদেরকে যে ইয়েটা করবো, পাবদা মাছ করবো, হয়তো খাবে না, নিরামিষ বলেছে কয়েকদিন আমাকে যে ঘরে একটু নিরামিষ করো। কিন্তু সেদিনকে যেহেতু আমি স্যুপটা আগের দিনকে করে রেখে দিয়েছিলাম, আর চিকেন পকোড়া করবো বলে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তা ভাবছি দেখি বলছে নিরামিষে খেলে ঠিক হয় 2-3 দিন। কী করবো এখনও ঠিক নেই, দেখা যাক, যা করবো তো দেখতে পারবো। এবার ছাতি কিন্তু নিস, স্কুলে যাবে যে ছাতি নিস। সকালে জলখাবার তো নিয়ে বসেছি, বিস্কুটও আছে, সব কিছুই আছে, লিকার চা, আর সঙ্গে মুড়িও আমি খাই, চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মুড়ি খাই। আমরা বাঙালি বস, আমরা চায়ের সঙ্গে মুড়ি খেতে খুব ভালোবাসি। একটু মুড়ি খাবো চায়ের মধ্যে দিয়ে, একটু ভিজিয়ে ভিজিয়ে মুড়িও খেয়ে খাই আমি সকালে। চলো খাবার খাওয়া হয়ে গেছে। বললাম তোমরা কি রান্না করবো। জোরে বৃষ্টি নেমেছে। এই যে বন্ধু, 2 কাপ চা, সঙ্গে যে মুড়ি দিয়ে ভিজিয়ে চুবিয়ে আমরা খাই। আমরা বাঙালি হয়ে প্রত্যেকে ঘরে এরকম সকালবেলা চা দিয়ে মুড়ি দিয়েও খাই। আমরা আগেও খেয়েছি, বিয়ের আগে আমার মা খেত। বাঙালি বললাম না, বাঙালিরা খায়। চায়ের সঙ্গে 2 মুঠ মুড়ি খেয়ে নেবো, তো মোটা মুড়ি হোক, আর আমরা মোটা মুড়িও খাই। মোটা মুড়ি খেতে কাকে পছন্দ করে কমেন্ট করে, বুঝলে? বন্ধু দেখো আজকের বাজারে কি আছে। আজকের বাজারে রান্না করব হচ্ছে, এই হচ্ছে পাবদা মাছ, 4 পিস পাবদা মাছ আমি বের করে নিয়েছি, ফ্রিজে ছিল, আগেই কিনে আনা হয়েছে। আর রান্না করবো হচ্ছে, দেখো এই হচ্ছে উচ্ছে, এই উচ্ছে ভাজা করব, পাবদা মাছ করব, আর কেনা হয়েছে আম। 3 পিস আম 1 কিলো হয়েছে। 3 পিস আমে হচ্ছে 1 কিলো হয়েছে, এত বড় বড় আমগুলো, বুঝতে পেরেছি? এই 3 পিসে হয়েছে 1 কিলো। আর এই হচ্ছে একটা টমেটো লাগবে এতে, আর রসুন। এই হচ্ছে আজকের জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, এই আর বাজার। আর কি রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো বন্ধু, রান্না তো বসিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে তোমার হচ্ছে ভাতটা হয়ে গেছে, আর তোমার উচ্ছে ভাজা। দেখো হচ্ছে উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। আর করবো হচ্ছে তোমার পাবদা মাছ। পাবদা মাছ কেটে নিয়েছি, আর তোমার তার জন্য সব জিনিসপত্রও গুছিয়ে নিয়েছি। দেখেছো, এগুলো তোমার রান্না শুরু করে দিয়েছি। আরও একটা নিরামিষ রান্না করবো, সেটা হচ্ছে তোমার, সেটা তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর কী রান্না করলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আগে রান্নাটা করে নিই।
দেখো আজকে দুপুর রান্না করেছি ছানার ডালনা, উচ্ছে ভাজা, পাবদা মাছের ঝাল, আর এই হচ্ছে গরম গরম ভাত। এই হলো আজকে দুপুরের মেনু। এই হচ্ছে, এটা হচ্ছে তোমার নিরামিষ করেছি, ছানার ডালনা এটা। এই দুপুরে রান্না বান্না করেছি তোমার। চলো বন্ধু এবার চলো বন্ধু, এখন 9:20 বাজে। এখন তরকারি গরম করে নিচ্ছি, আর এখন ভাতটা বের করে নেবো। ভাত করে শুয়ে পড়বো, মানে খাওয়া দাওয়া করে নেবো। তরকারি গরম করতে বসিয়ে গেছিলাম, ছানার ডালনা। আর হচ্ছে 1 পিস এখন পাবদা মাছ আছে, আর 1 পিস ভেঙেও গেছে। আমি খেয়েছি, বরকে খেতে দিলাম, বর বাড়িতে এসছে, ও খেতে বসেছি, গরম করে খেতে দিলাম। তাই জন্য তোমাদের সামনে আবার এলাম, এখন খেতে দিয়েছি, বরকে খেতে দিলাম। আমি ভাত নিয়ে নেবো, মেয়ে এখনও খেতে হয়ে গেল একটা গরমটা। এই হচ্ছে আজকের মতন কাজকর্ম শেষ। এখন শুধু খাবো আর খেয়ে দিয়ে হচ্ছে ঘুম, আর এর মধ্যে আর কোনো কাজ নেই। আরও আগে খাওয়া হয়ে যেত, আমি একটু করছিলাম, একটা দেখছিলাম। সে যাই হোক বন্ধু, চলো তবে আজকের মতন আমার ভিডিওটা এইটুকু। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা আমার ভিডিওগুলো দেখতে থেকো, তোমরা ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। আর আমার ব্লগ কিন্তু অবশ্যই দেখতে থেকো। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন এইটুকু, আবার শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন বাই বাই, টাটা। আর কি বলবো, খেতে বসেছি, ভাতটা বেড়ে নেবো। চলো দেখো, অল্প করেই খাবো, অল্প একটু খাবো রাত্রে ভাত, বুঝলে? খাই না আমি, আর আমি খেয়ে নেবো। মেয়ে এসে মেয়েরটা খাবে, ছেলেও এখনও কেউ বাড়ি ফেরেনি। বর এসছে, বর ফিরে এসে বর খেতে বসেছে, বরকে খেতে দিয়েছে, তাই আমি ভাত নিয়ে নিচ্ছি। ভাত এরপরে ভাত নষ্ট হবে, 9-10টা বাজবে। আর যেটুকু ভাত আছে এইটুকু আমরা নিয়ে নেব। একটু ভাত নেবে নাকি? তো আর ও খেয়ে উঠলো। চলো বন্ধু তাহলে বাইরে একটু খাওয়াটা নেবো। ভাতটা নিয়েছি, আজকে ডিনারের খাওয়া তোমাদেরকে দেখাচ্ছি। আমার নাহলে তো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ওদেরকে দেখানো হয় না, তাই দিয়েছে খাবো। খাওয়া পরে আর কোনো একদম টান হয়ে শুয়ে পড়বো। আর কোনো আমি খেয়ে দিয়ে উঠে আর কিচ্ছু করি না, জাস্ট ঘুম। অনেকে বলে একটু হাঁটাচলা করলে নাকি শরীর ঠিক আছে, আমার হয় না, আমার খেলেই ঘুম পেয়ে যায়। কারণ সারাদিন আমি দুপুরবেলায় মানে ঘুমাই না, শুয়ে থাকলেও এটা ওটা ফোন দেখা এই করি, কিন্তু আমি দুপুরে ঘুমাই না মানুষ।